স্যার কোনো সাউন্ড আসছে না কিন্তু। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? এবার হ্যালো, হ্যাঁ বলছি স্যার এবার। শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক হলো। আগেরবার অনেকক্ষণ ধরে মিউট হয়ে রয়েছে বারবার, আবার জয়েন করলাম। এবার ঠিক আছে। ব্যাস, এবার শুরু করছি, দেখে নাও। এই 12, 11, 12, 11, 2025 এখানে ম্যাথগুলো দেওয়া আছে। এই নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, নিজেরাও ট্রাই করো, হয়ে যাবে। বলো প্রথমটার অ্যান্সার কি হবে। আমি তো আগেই ভিডিওটা, পিডিএফটা পাঠিয়েছিলাম। এটার অ্যান্সার কি হতে পারে বলো।
ও হচ্ছে সেন্টার অফ সার্কেল, এক্সটার্নাল পয়েন্ট এ থেকে দুটো ট্যানজেন্ট এপি আর এ কিউ টানা হলো, দেন এপি ও অ্যান্ড কিউ আর এই চারটে পয়েন্ট দিয়ে বলেছে ভার্টেক্স অফ প্যারালেলোগ্রাম either vertex of a cyclic quadrilateral, rhombus, square. কোনটা হবে এটা? ডায়াগ্রামটা হচ্ছে এই একটা সার্কেল, এক্সটার্নাল পয়েন্ট থেকে দুখানা ট্যানজেন্ট হলো এপি আর এ কিউ। ধরো ট্যানজেন্ট হচ্ছে এপি, অ্যানাদার ওয়ান এ কিউ, এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। এবার এগুলো জয়েন করলাম, এই ফিগারটা, এই যে কোয়াড্রিল্যাটারাল আসছে এপি ও কিউ, ওখানে পয়েন্ট দিয়েছে আলাদা করে এপি ও কিউ একসঙ্গে নিলে এই যে কোয়াড্রিল্যাটারাল, এটা কি ধরনের কোয়াড্রিল্যাটারাল? হ্যালো, বড় রেসপন্স হওয়ারও কোনো অসুবিধা নেই। প্যারালেলোগ্রাম হবে এটা, না সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে, না রম্বস বা স্কোয়ার? আচ্ছা, লজিকটা কি? ট্যানজেন্ট এবং রেডিয়াসের অ্যাঙ্গেল হচ্ছে কত হয়? 90 হয়। কোনো বৃত্তের ট্যানজেন্ট এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90। এটা 90 হলে এটাও 90। এই কোয়াড্রিল্যাটারালের দুটো অপোজিট অ্যাঙ্গেল যোগ করে, এই দুটো যোগ করে হয়ে গেল 180। আমরা জানি টোটাল অ্যাঙ্গেল অফ কোয়াড্রিল্যাটারাল হয় 360, চারটে অ্যাঙ্গেল মিলে 360। তো দুটো অপোজিট অ্যাঙ্গেল যদি 180 হয়, ডেফিনেটলি এই দুটো অ্যাঙ্গেল সাম করলে হচ্ছে 180। তাহলে এমন একটা কোয়াড্রিল্যাটারাল যার অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে গিয়ে 180, এটা প্লাস এটা 180, সে 180 যেভাবেই হোক, আর এই দুটো মিলে হচ্ছে 180। এই ধরনের কোয়াড্রিল্যাটারালকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ। এগুলো ক্লাস 10-এর থিওরামে আছে, বৃত্তস্থ চতুর্ভুজ যার বিপরীত কোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটার উত্তর হলো ভার্টেক্স হবে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বুঝতে পারলে? হ্যালো, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি ডিই প্যারালাল টু বিসি, তার মানে এটা বেসের প্যারালাল একটা লাইন। দেখো ট্রায়াঙ্গেল এবিসি ডি হচ্ছে প্যারালাল টু বিসি। ডায়াগ্রামটা কিরকম? এই বেসের প্যারালাল লাইন টানলে সেই থিওরেমটা হচ্ছে থেলস থিওরেম, থেলস থিওরেম বা থেলস থিওরেম, অথবা এটাকে আরেকটা নাম আছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। আচ্ছা, এবার শোনা যাচ্ছে, একবার কেউ রেসপন্স করো। বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে ডি প্যারালাল টু বিসি, এইটা হলো ডি। এই থিওরেমটার মানে কি? যদি কোনো বেসের প্যারালাল লাইন টানা হয়, তাহলে এই দুটো সেগমেন্টে যা রেশিও হবে, থেলস থিওরেম, এই দুটো সেগমেন্টের রেশিও তাই হয়। মানে এডি ইস টু ডিবি, এটাকে বলা হচ্ছে থেলস থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। তাহলে এটা থিওরেমটা হচ্ছে এডি বাই ডিবি, কারণ দুখানা ট্রায়াঙ্গেল সিমিলার, এদিকেও যা হবে এই বাই ইসির রেশিওটাও তাই হবে, এই বাই সি। এবার বলেছে এই সমান হচ্ছে 2AD, এডিকে যদি 1 ধরো তাহলে এর মানটা 2 আসছে, এখান থেকে বসিয়ে দিলাম এডি 1 ডিভাইডেড বাই ডিবি, এর মানটা হচ্ছে 2 ডিভাইডেড বাই সিই। তাহলে বলেছে বিডি ইস টু সি, এই যে বিডি ইস টু ইসি, ওটা অ্যান্সার কি হবে এটাই ব্যাপার। তাহলে এটাকে ঘুরিয়ে দিলাম, বিডি ইস টু ওই ডিবি ইস টু সিই, এটা উপরে গেল, এটা তলায় এলো, অ্যান্সার হলো 1:2। এইভাবে লিখেও হয়, না লিখেও হয়। কি বলেছে? এই সমান হচ্ছে 2AD, এডিটাকে 1 ধরলে এইটা হচ্ছে 2, এই দুটো রেশিও হচ্ছে 1:2, এই দুটো রেশিও হবে 1:2। ডিবি যদি 1 হয়, ইসি হচ্ছে 2, তাহলে বিডি ইস টু ইসি, এটার অ্যান্সার হলো 1:2। ডায়াগ্রাম থেকে লিখলেই হবে, কারণ এরকম যে জায়গাটা বেসের প্যারালাল হলে ওপরের সাথে তলার যা রেশিও, এটার সাথে এটা রেশিও তাই। নাম্বার যেরকমই হোক, 1:1 তার মানে 1:1, 2:2 তার ভ্যালু হচ্ছে 1।
এটাই হচ্ছে থেলস থিওরেম। কন্ডিশন হচ্ছে প্যারালাল হতে হবে, এবং প্যারালাল হলে তবেই রেশিওটা সমান হবে। উল্টোটাও হয়, যদি রেশিও সমান না হয় তাহলে লাইন দুটো প্যারালাল হবে না। আমাদের প্রথমেই বলে দিয়েছিল প্যারালাল লাইন। দেখো 3-এরটা ছোট অঙ্ক, থিওরেমটাকে ঘুরিয়ে দেওয়া আছে। ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর এক্স আর ওয়াই দুটো পয়েন্ট অন পি কিউ, একবারও বলেনি প্যারালাল, শুধু এক্স ওয়াই দুটো পয়েন্ট দেওয়া আছে পি কিউ আর এর সাইডের উপর। নাও কনসিডার দিস ট্রায়াঙ্গেল পি কিউ আর। আচ্ছা, এক্স আর ওয়াই পয়েন্ট হচ্ছে পি কিউ এবং পি আর এর উপর। এখানে দুটো পয়েন্ট এক্স, এখানে পয়েন্ট হচ্ছে ওয়াই। আগেরটা যেমন বলা ছিল ডিই প্যারালেল টু বিসি, এখানে কিন্তু বলা নেই এক্স ওয়াই প্যারালেল টু কিউ আর। এটা প্যারালাল হবে কিনা সেটা চেক করারই অঙ্ক। পি এক্স এর ভ্যালু 2 আছে, এক্স কিউ হচ্ছে 3.5। আচ্ছা, এবার পি ওয়াই মানে 4.25, ওয়াই আর এটা হচ্ছে 7। আমাদের বলেছে হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট, এক্স ওয়াই হাফ অফ কিউ আর প্যারালাল নট প্যারালাল 1/4। তাহলে যখনই এরকম সেগমেন্টগুলো দেওয়া আছে, আমরা প্রথমে 2:3.5 চেক করব। এটা করলে হচ্ছে 20:35, 5 দিয়ে ভাগ করলে 4:7, এই রেশিওটা পেলাম। আরেকটা হচ্ছে 4.25:7, এটা করলে হচ্ছে 425, 700, 25 দিয়ে ডিভাইড করলে একবার, 7 বার, 8 বার। তাহলে একটা রেশিও এলো 4:7, আরেকটা হলো 17:28, কমপ্লিটলি ডিফারেন্ট রেশিও। এই দুটো রেশিও আর এই দুটো রেশিও সমান হলো না। যদি রেশিও সমান না হয় থেলস থিওরেম হোল্ড করবে না। তার মানে এক্স ওয়াই নট প্যারালেল টু, এই যে এটা নট প্যারালেল টু কিউ আর। ঠিক আছে, আমরা রেশিওটা দেখে নিলাম। একটা দিকে বেরোচ্ছে 4:7, আর একটা দিকে 17:28। এই ক্ষেত্রে আমরা কনক্লুশন আসবো, এই যে এক্স ওয়াই লাইন জয়নিং দ্য পয়েন্টস, দিস লাইন ইজ নট প্যারালেল টু কিউ আর। যদি রেশিওটা সমান হতো অবশ্যই হয়ে যেত প্যারালাল। ঠিক আছে, 3টা। আচ্ছা, এই হলো 3-এরটা হলো। আচ্ছা, এরপর হলো 4-এরটা। বলেছে ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এই হলো রাইট অ্যাঙ্গেল বি সি, সি অ্যাঙ্গেলটা 55। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে একজন মুখে বলো, এই অঙ্কটার অ্যান্সার কি হবে? বি অ্যাঙ্গেলটা 35। ডি হচ্ছে এনি পয়েন্ট অন এবি, এখানে একটা পয়েন্ট না হলো ডি, আর এটাও বলেছে ডিই পারপেন্ডিকুলার অন বিসি। এখান থেকে একটা বিসির ওপর পারপেন্ডিকুলার টানা হলো, মানে 90 ডিগ্রি। তাহলে এটা যদি অ্যাঙ্গেলটা 90 হয়, 35, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55। এদিকেরটা হবে 125। ঠিক আছে, আমাদের বলেছে অ্যাঙ্গেল বিডিই, এই যে বিডিই, এই অ্যাঙ্গেলটার ভ্যালু এলো 55 ডিগ্রি। প্রথম যে অঙ্কটা করেছিলাম তার সঙ্গে এটা মিল আছে। দেখো এই কোণটা 90 অ্যাঙ্গেল, এটাও 90, তাহলে দুটো অপোজিট মিলে হচ্ছে 180, এটা হচ্ছে 125, এটা 55, তাহলে এটাও যোগ করে এলো 180। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারাল ডি এ সি আর ই, যদি আমাদের এই কোয়াড্রিল্যাটারালের নেচার জানতে যায়, ডি এ সি এবং ই এর অপোজিট অ্যাঙ্গেলগুলো সাম হচ্ছে 180, তখন ডি এ সি এই যে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, এটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, কারণ অপোজিট অ্যাঙ্গেলের সামগুলো হচ্ছে 180। অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 হলেই এই ফিগারটাকে বলা যাবে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই কারণে জিওমেট্রি থিওরেমে বলা হয় যে সার্কেলের মধ্যে সামান্তরিক আঁকা যায় না। সামান্তরিকের দুটো অপোজিট অ্যাঙ্গেল সমান, পাশাপাশি কোণ হচ্ছে 180, কিন্তু একটা অ্যাঙ্গেল 90 থেকে কম, একটা বেশি।
তাহলে দুটো অপোজিট অ্যাঙ্গেল যোগ করে, ঠিক আছে, ওটা 180 কমই হয়, আর বাকি দুটো 180 বেশি হয়। যদি একটা সার্কেলের মধ্যে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম আঁকার চেষ্টা করা হয়, তাহলে আলটিমেটলি ওটা হয়ে যাবে একটি রেক্ট্যাঙ্গেল। একই লজিকে একটা সার্কেলের মধ্যে রম্বসও আঁকা যাবে না। দেখো, এই একটা সার্কেল, যদি ভাবি আমরা এর মধ্যে একটা রম্বস আঁকবো, রম্বস মানে যার সাইডগুলো ইকুয়াল কিন্তু একটা অ্যাঙ্গেলও 90 নয়, মানে একটা রম্বসটা এরকম টাইপের, এরকম ব্যাকা। এইগুলো 90 থেকে ছোট, তাহলে দুটো মিলে 180 থেকে কম। এটা 90 থেকে বড়, দুটো মিলে 180 বেশি, তাহলে তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি হোল্ড হলো না। আমরা যদি ছবিটাকে জোর করে আঁকার চেষ্টা করি, তাহলে রম্বসটা হয়ে যাবে একটা স্কোয়ার, আর প্যারালেলোগ্রাম হয়ে যাবে একটা রেক্ট্যাঙ্গেল। এই দুটো ফিগার সার্কেলের মধ্যে আঁকা যাবে না, কারণ এই আঁকতে গেলে অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো 4-এর। আমাদের এইখানে অঙ্কটা বিডি অ্যাঙ্গেল চেয়েছে, ওটা 55, কিন্তু তলার যে কোয়াড্রিল্যাটারাল আছে এটা যদি আমরা বার করি, নেচার ডিএসিই, তার অপোজিট অ্যাঙ্গেল যোগ করে হচ্ছে 180, 90 প্লাস 90 এটাও 180। এই ধরনের কোয়াড্রিল্যাটারাল ডেফিনেটলি হবে একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ক্লিয়ার হলো? ছোট ছোট নিয়মগুলো দেখতে হবে। নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বিসি ইজ প্রডিউস টু ডি। কি হবে অ্যাঙ্গেলটা? এই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দেখো এ বি, ইকুইল্যাটারাল মানে সব অ্যাঙ্গেলগুলো সমান এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু তিনটে কোণের যোগফল হতে হবে 180। এই বিসিটাকে ডি পর্যন্ত বাড়ানো হলো যাতে সিডি ইকুয়াল টু হয় এবি। কি বলেছে? এটা ইকুয়াল এটা। আচ্ছা, সিডি ইকুয়াল টু এবি, অন্যদিকে আবার ইকুইল্যাটারাল, তাহলে এবি মানে হচ্ছে এসি বিসি। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সিডি ইকুয়াল টু এসি। এবিটাকে কনভার্ট করে দেওয়া হলো এসিতে, তাতে ট্রায়াঙ্গেলের প্রপার্টিটা পেয়ে যাব। চেয়েছি বিএডি অ্যাঙ্গেল, বিএডি, এই কোণটাকে জয়েন করা হলো লাইনটাকে, আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে। আচ্ছা, ইকুইল্যাটারাল মানে এগুলো সব 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120, স্ট্রেট লাইন মানে 180। এবার যখন দুটো সাইড ইকুয়াল হয়ে গেছে, নিয়ম হচ্ছে কোনটা? তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। অলরেডি উই হ্যাভ ডিরাইভ দিস অ্যাঙ্গেল 120, তাহলে বাকিগুলো হচ্ছে কত? 60, বাট দে আর ইকুয়াল, 60 ডিভাইডেড বাই 2। এই অ্যাঙ্গেলগুলোর প্রত্যেকটা হচ্ছে 30 করে, এটাও 30 ডিগ্রি, এই ছোট অ্যাঙ্গেলটা এটাও হলো 30 ডিগ্রি। হয়ে গেল। এবার চেয়েছে অ্যাঙ্গেল বিএডি। তো অ্যাঙ্গেল বিএডি মানে এখান থেকে এটা 60 প্লাস 30, সেটা হচ্ছে 90। অ্যাঙ্গেল বিএডি কত এলো? 60 প্লাস 30 ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে? এই হচ্ছে প্রমাণটা নিয়ম। এগুলো সব ইকুয়াল আছে, সেই ইকুয়াল থাকলে আর কোনো অসুবিধা নেই। ইকুয়াল থাকলে এটা দিয়ে একটা সার্কেল আঁকা যায়, সার্কেলের অ্যাঙ্গেলটা হচ্ছে 90। ঠিক আছে? সার্কেল প্রপার্টি দিয়েও হয়। কোশ্চেন নাম্বার 6-টা, পি ইজ এনি পয়েন্ট অন দ্য ডায়াগোনাল। আচ্ছা, আগের অঙ্কটা আরেকটা মেথড বলে দিই। দেখো, এই পয়েন্টটা নিয়ে ভাবো, এখান থেকে এটা যতটা দূরে আছে এটাও ততটা দূরেই আছে, এটাও ততটা দূরেই আছে। তাহলে একটা পয়েন্ট তিনটে পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্টে আছে। তো একটা সার্কেল আঁকতে গেলে ট্রায়াঙ্গেলের তিনটে পার্ট লাগে, তিনটে ভার্টেক্স। তাহলে একটা, দুটো, তিনটে, এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল করা যাবে, এইটা দিয়ে একটা সার্কেল আঁকা যাবে। সার্কেলটা এরকম ভাবে এই তিনটে পয়েন্ট দিয়ে গেছে। ঠিক আছে? তার মধ্যে কি কি আছে? এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা, তার মানে এটা মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কোনটা? এটাও যা, এটাও তাই, এটাও তাই। তো যখনই মিড পয়েন্ট হলো, এটা কি হলো? একটা ডায়ামিটার অফ দ্য সার্কেল।
ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 90, অ্যাঙ্গেল বিএডিটা হচ্ছে 90। বুঝতে পারলে? এই পয়েন্টটা থেকে সবকটা ইকুই ডিস্টেন্ট, সিডিও যা, সিবিও তাই, সিএও তাই। তাহলে যখনই কোনো পয়েন্ট, তিনটে পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্ট, এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কেল সি, কারণ এটাও যায় এটাও তাই এটাও তাই। সেন্টার দিয়ে যে লাইনটা বেরিয়ে গেছে তাকেই তো বলা হয় ডায়ামিটার। তাহলে এখানে বিডি হচ্ছে ডায়ামিটার। সার্কেল প্রপার্টিটা আমরা জানি, ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিডির ওপরে যে অ্যাঙ্গেলটা আছে বিএডি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। থিওরেম থেকে হয়ে গেল, আর এখানে ভেঙে ভেঙে বার করলাম। ঠিক আছে? আচ্ছা, এর পরেটা দেখো, পি এনি পয়েন্ট ডায়াগোনাল বিডি অফ প্যারালেলোগ্রাম এবি সিডি। ধরো এই হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, আমাদের ডায়াগোনাল বিডিটা টানতে হবে, টেনে এবার পি একটা পয়েন্ট রাখা হলো এখানে, পি পয়েন্ট বলেছে ট্রায়াঙ্গেল এপিডি, এটার এরিয়া হলো 30, যেটাই দিক 30 মিটার স্কোয়ার। বার করতে হবে সিপিডি। স্যার আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে না স্যার? এটা কোনো নেটওয়ার্কে গোলমাল আছে, দাঁড়া আবার ইয়ে করছি, দাঁড়া এবার শব্দ শোনা যাচ্ছে, স্ক্রিনটা আবার ডিস্টার্ব হচ্ছে, দাঁড়া দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, এবার স্ক্রিন দেখা যাচ্ছে। আর আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে এগুলোতে। আগের বার কথা শোনা যাচ্ছিল না, এবার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা বলো, এই অঙ্কটা প্রুফটা কিভাবে করবে বলো, উত্তর কি হবে? আন্দাজে করলেই বা কি, উত্তর কি হবে বলো? হ্যাঁ, এটা কি হয়, দুটো অ্যান্সারই সমানই হয়, তাই না? প্রুফটা দেখাচ্ছি। এপিডি অ্যাঙ্গেলটা দিয়েছে, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 30, বার করতে হবে সিপিডি, এটা উত্তর হবে 30। কিন্তু এটা কি হবে, এটাই তো ব্যাপার। একটা ডায়াগোনাল টানা হলো মানে ওটা ইনকমপ্লিট ফিগার। অ্যানাদার ডায়াগোনাল ড্র করব, উই হ্যাভ ড্রন অ্যানাদার ডায়াগোনাল এসি। ডায়াগোনাল টানলে আমরা জানি থিওরেমে দুটো ডায়াগোনাল বাইসেট করে, দুটো ডায়াগোনাল পরস্পরকে বাইসেট করছে। মানে দুটো ডায়াগোনাল যে পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওদের মিড পয়েন্ট। এই পয়েন্টটা বিডি এবং এসি দুটোরই মিড পয়েন্ট। বুঝতে পারছো সবাই? হ্যালো? একটু রেসপন্স করবে, দেখবে হয়ে যাবে। এটা তাহলে দুজনেরই মিড পয়েন্ট, তাই না? হ্যালো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, যেটা বলছি, এই যে ওটা যে মিড পয়েন্ট, এটা ক্লিয়ার হলো? দুটো ডায়াগোনাল তো, সে স্কোয়ারে হোক, রম্বসে হোক, রেক্ট্যাঙ্গেলে হোক, প্যারালেলোগ্রাম, ডায়াগোনাল সবসময় বাইসেট করে। এগুলো তো ক্লাস 9 প্রথম দিকে থিওরেম পড়িয়েছিলাম। ডায়াগোনাল বাইসেট করে এমন, কিন্তু এটা কিন্তু নয় যে দুটো ডায়াগোনালের লেন্থ সমান। রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হলে ডায়াগোনালগুলোর লেন্থ সমান, তার মানে চারটে পার্টই ইকুয়াল। কিন্তু প্যারালেলোগ্রামে তো ডায়াগোনালের লেন্থই সমান না, ওটা তো ব্যাকা ফিগার। এরকম একটা ব্যাকা ফিগার, একটা ডায়াগোনাল বড় হয় একটা ছোট হয়, তাই না? এটা আর এটা, কিন্তু যেখানে মিট করলো সেটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট মানে এটা ইকুয়াল এটা, আর এটা ইকুয়াল এটা, এমন নয় যে এটার সাথে এটা ইকুয়াল। ঠিক আছে? তাহলে এটা মিড পয়েন্ট হয়ে গেল। এবার দেখো, মিড পয়েন্ট মানে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাবো, ডি পয়েন্ট থেকে ভার্টেক্স, ডি হচ্ছে ভার্টেক্স, এই ট্রায়াঙ্গেলের এরিয়া ডিও এ আর ডিও সি, ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে একই, তাই না? কারণ বেস তো একই।
একই ভার্টেক্স থেকে যদি দুটো ট্রায়াঙ্গেল বেস সমান করে আঁকা যায়, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ বেস ইন্টু হাইট। হাইটটা তো একই ভার্টেক্স থেকে কমনই থাকে, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া সমান। কোন দুটো ট্রায়াঙ্গেল? ডিওএ আর ডিওসি। এই যে একটু প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি আর কি। ডিওএ অ্যান্ড ডিওসি এরিয়া সমান, কারণ কমন ভার্টেক্স হচ্ছে ডি, কমন বেস হচ্ছে ও আর ওসি, যেহেতু ও এবং ওসি বোথ আর সেম। তাহলে দুটো ট্রায়াঙ্গেল এরিয়া যদি সমান হয়, এবার এখান থেকে ভাবো, তাহলে এই ভার্টেক্স থেকে এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল এরিয়া সমান, তাহলে আমরা এই ভার্টেক্স থেকে বলতে পারি এবার এর যে পারপেন্ডিকুলার লেন্থ, এই পারপেন্ডিকুলার যদি টানি আর এই পারপেন্ডিকুলার টানি, এই দুটো পারপেন্ডিকুলারও সমান, কারণ এই পয়েন্টে যেমন এদের মিড পয়েন্ট, এই পয়েন্টটা তেমনি এদেরও মিড পয়েন্ট। এরিয়াগুলো যখন সমান হয়ে গেছে, তাহলে লেন্থ অফ পারপেন্ডিকুলারও সমান, কারণ এরিয়া হচ্ছে হাফ বেস ইন্টু হাইট। এগুলোকে নাম দিতে হবে। হ্যাঁ, ধরো এ নাম দেওয়া হলো কে, এ এল, তাহলে এ কে এবং সিএল দুটোই একই, যেহেতু এরিয়া সমান, বেস সমান, হাইটও সমান। একটা ঘরের মধ্যে, ঘরের সিলিং থেকে ঘরের মেঝের বিভিন্ন জায়গায় যদি আমরা একটা স্টিল রড বিভিন্ন জায়গায় প্লেস করি সোজা পারপেন্ডিকুলার, তো দেখা যাবে স্টিল রডগুলোর লেন্থ সব ক্ষেত্রে ইকুয়াল। মানে ঘরের দক্ষিণ কোণায় যেটা থাকবে পূর্ব কোণাতে রাখলো সে একই, এমন না যে একটা ছোট একটা বড় হবে, কারণ সিলিং এবং ফ্লোর এই দুটো লেয়ার পরস্পরের প্যারালাল। তাহলে আমরা পেয়ে গেলাম হাইটগুলো হচ্ছে ইকুয়াল। কোনটা কোনটা হাইট? এ কে এবং সিএল, ব্যাস, আর কিছু না। এবার আমাদের প্রমাণ করতে হবে এপিডি। এপিডি ট্রায়াঙ্গেল মানে এই বেস ইন্টু হাইট, আর সিপিডি বেসটা তো একই, পিডি বেস ইন্টু হাইট, তাহলে এপিডি আর সিপিডি দুটোই হলো ইকুয়াল। কমন বেস হয়ে গেছে এটা, হাইটগুলো সমান, বেস কমন, হাইট সমান, এরিয়ার ফর্মুলা হাফ বেস ইন্টু হাইট, তার মানে এপিডিও যা সিপিডিও তাই। এই প্রুফটা দেখিয়ে দিলাম। আর না হলে এমনি পরীক্ষা এগুলো করেই দেয় সবাই, এপিডি যখন 30 ডেফিনেটলি সিপিডিও হবে 30। আচ্ছা, এর পরেটা দেখো, কোশ্চেন নাম্বার 7। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি দ্য টু সাইডস এবি অ্যান্ড এসি আর ইকুয়াল। তো দুটো সাইড ইকুয়াল হলে বাংলায় ওটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ ইংলিশে হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসো মানে ইকুয়াল, তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল হ্যাভিং টু ইকুয়াল সাইডস ও এনি পয়েন্ট অন বিসি। তাহলে আমাদের ছবিটা এরকম আঁকলাম। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, এবি আর এসি হচ্ছে ইকুয়াল, ও এনি পয়েন্ট অন বিসি, ওটাকে মিড পয়েন্টে রাখলাম, এরকম জায়গায় রাখলাম। ও পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার ওপি আর ওকিউ ড্র করা হচ্ছে এবি আর এসির ওপর। ওপি, অ্যানাদার ওয়ান ওকিউ, আর বি থেকে আরেকটা পারপেন্ডিকুলার হচ্ছে বিডি, বিডি অন এসি। ঠিক আছে, এবার বলেছে ওপি ওকিউ আর বিডির সাথে সম্পর্ক কি। একজন একটু বলো না উত্তর কি হতে পারে। হ্যালো, অপশান তো দেওয়া আছে, অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হতে পারে? ওপি ও কিউ বিডির মধ্যে কোন রিলেশনটা ঠিক হতে পারে? আন্দাজেই বলো, দেখা যাক কোনটা মেলে। পরীক্ষা তো অনেকে আন্দাজে উত্তর দেয়। হ্যালো, এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে রিগার্ডিং দ্য রিলেশনশিপ অ্যামাং দ্য লেন্থ অফ ওপি ও কিউ অ্যান্ড বিডি? আচ্ছা, এই ও পয়েন্টের সঙ্গে এটাকে জয়েন করে দাও, ওটা যেখানেই থাক। তাহলে ট্রায়াঙ্গেল হচ্ছে এওবি, ট্রায়াঙ্গেল হচ্ছে এওসি। দেখো এওবি প্লাস এওসি, এটা নিয়েই তো এবিসি। ট্রায়াঙ্গেল এরিয়ার বেসিক ফর্মুলা কি? হাফ বেস ইন্টু হাইট। এওবির ক্ষেত্রে বেস হচ্ছে এবি, হাইট হচ্ছে ওপি, তাহলে এরিয়ার ফর্মুলা হাফ এবি ইন্টু ওপি।
এওসির এরিয়া হচ্ছে হাফ এসি ইন্টু ওকিউ। অন্যদিকে এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়া যখন বার করব তখন বেস হচ্ছে এটা আর এটা হচ্ছে হাইট। তো এরিয়া হলো হাফ এসি ইন্টু পুরো হাইট হচ্ছে বিডি, হাফ বেস ইন্টু হাইট লিখলাম। হাফগুলো সব কেটে গেল। অন্যদিকে বলেছি এবি আর এসি একই, এটাও যা এটাও তাই এটাও তাই, হাফটাও তাই, এই হাফও যা এই হাফও তাই। এই প্রথম দুখানা করে টার্ম ক্যান্সেল হয়ে গেল। কি কি পড়ে থাকলো? ওপি প্লাস ও কিউ ইকুয়াল বিডি। ঠিক আছে, তাহলে সম্পর্ক যেটা হোল্ড করছে ওপি প্লাস ও কিউ ইকুয়াল বিডি। ক্লিয়ার হলো? এই হচ্ছে 7 নম্বর অঙ্কটা। কারণ বি থেকে পুরো লেন্থ টানা আছে পারপেন্ডিকুলার, তাহলে বেস হচ্ছে কোনটা? এসি, হাফ বেস ইন্টু হাইট। আর ও পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলটাকে দুভাগে ভাগ করেছে, একটা পারপেন্ডিকুলার ওপি আর একটা পারপেন্ডিকুলার ও কিউ। তাহলে হাফ এবি ইন্টু ওপি, হাফ এসি ইন্টু ও কিউ, এই দুটো যোগফলটাই হচ্ছে হাফ এসি ইন্টু বিডি। পরে উত্তর এলো ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু বিডি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 8 নম্বর অঙ্কটা। এটা ছোট আছে। 3 sides of a right angle triangle are 30, 40, 50. Length of median on the smallest side. এটার আরেকটা প্রপার্টিও বলে দেবো সম্পর্কগুলো। ট্রায়াঙ্গেল মানেই 3টে মিডিয়ান। এবার এখানে শুধু একটা মিডিয়ানের লেন্থ চেয়েছে। সাইডগুলো হচ্ছে 30, পিথাগোরাস ট্রিপলেট, 30 স্কোয়ার, 40 স্কোয়ার, 50 স্কোয়ার। ছোট করে লিখলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বেসিক রেশিও ইকুয়াল 5 স্কোয়ার। 9 প্লাস 16 25, 5 স্কোয়ার মানে 25। এখানে বার করতে বলেছে লেন্থ অফ মিডিয়ান অন দা স্মলেস্ট সাইড, মানে 30 এর উপর। তো মিডিয়ান যখন স্মলেস্ট সাইডের উপর টানা হবে তখন 30 যেটা আছে ওর মিড পয়েন্ট থেকে যাবে। এই মিড পয়েন্ট থেকে এই লেন্থটা আমাদের লাগবে। নাম দেওয়া হলো এ বি সি। এটারও মিড পয়েন্ট করে রাখি, আর একটা প্রপার্টি আছে ওটাও দেখিয়ে দেবো। তাহলে এটার মিডিয়ানের নাম দিলাম সিএম এ এন, আর একটা মিডিয়ান যাবে বি থেকে, মিডিয়ানগুলো একটা পয়েন্ট দিয়ে যায়, এইটার নাম দিলাম বি জেড। দেখো 3টে মিডিয়ান আমরা বার করছি, আগে যেটা উত্তর সেটা বার করে নিই। লেন্থ অফ মিডিয়ান অন দা স্মলেস্ট সাইড, স্মলেস্ট সাইড হচ্ছে এটা, তার উপর লেন্থ অফ মিডিয়ান মানে এটা। এই লেন্থটা যখন বার করব তখন এইটুকু থাকবে আর এইটুকু থাকবে। এইটুকু লেন্থ হচ্ছে 15। তাহলে এটাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বড়টার মতো নয়, একটু ছোট, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ কমন অ্যাঙ্গেল 90 আছে। তাহলে সিএম এর লেন্থ যেটা আমরা চাইছি সেটা হচ্ছে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, 1600 প্লাস 225 রুট ওভার 1825। এটাকে 25 দিয়ে ভাগ করলে 25 থেকে 5 বেরিয়ে এলো, 25 দিয়ে ভাগ করলে 7 25 175, 7 75 3। তাহলে সিএম মিডিয়ানটা উত্তর বেরোলো 5 রুট ওভার 73, যেটা আমাদের উত্তর হয়ে গেল। কিন্তু এটা যখন করলাম বাকি দুটো দেখিয়ে দিই। এখান থেকে একটা প্রপার্টি আছে, আচ্ছা এটা সিএম বেরিয়ে গেল। এরপর হচ্ছে এ এন, এই যে মিডিয়ানটা আছে, আচ্ছা এরপর হচ্ছে এন মানে এই মিডিয়ানটা, এইটুকু লেন্থ হচ্ছে 20, এটার বেলায় এটা হাফ, এটা পুরো 30। তাহলে এন ইকুয়াল রুট ওভার 20 স্কোয়ার যোগ 30 স্কোয়ার, 900 প্লাস 400 1300 10। আচ্ছা তাই তো হলো, 20 স্কোয়ার যোগ 30 স্কোয়ার, হ্যাঁ 10 রুট ওভার 30। এই পর্যন্ত এলো। আচ্ছা এবার এই দুটো মিডিয়ানের যে ভ্যালু তার সাথে এই এসির একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা হচ্ছে 4 ইন্টু
সিএম স্কোয়ার, এটা পরীক্ষাতে অনেক সময় আসে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এন স্কোয়ার মানে লার্জেস্ট সাইডের ওপর মিডিয়ানটা বাদ দিয়ে এই দুটো স্কোয়ারের যোগফল ইকুয়াল টু হবে 5 ইন্টু এসি স্কোয়ার। দেখি চেক করে দেখি কি হচ্ছে এটা। সিএম স্কোয়ার মানে স্কোয়ার করলে 5 ইন্টু 25 ইন্টু 73, তাহলে 4 ইন্টু 25 ইন্টু 73 প্লাস 4 ইন্টু এন স্কোয়ার 100 ইন্টু 13, 1300, এটা যোগ করলে 7300 প্লাস 7300 প্লাস 5200, একবারে করি 7300 প্লাস 5200 মানে 125, দুটো জিরো, 125 দুটো জিরো, এই দুটো মিলে হলো এসি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু এসি স্কোয়ার, এসির মানটা দেওয়া আছে 50, 50 স্কোয়ার মানে 2500, 5 ইন্টু 2500 মানে আবার এটাই চলে এলো 125 দুখানা। ক্লিয়ার হলো? এই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। 4 ইন্টু, পরীক্ষাতেও এসছে একাধিকবার, 9, 10-এর বইতেও আছে, পরীক্ষার আগে নিয়মগুলো দেখে যেতাম, নাহলে ডিরাইভ করতে সময় লাগে। 4 ইন্টু দ্য টু মিডিয়ানস এক্সেপ্ট অন লার্জেস্ট সাইড, এটা ইকুয়াল 5 ইন্টু হাইপোটেনুস স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল এটা। তাহলে এটা উত্তর হলো, আমাদের উত্তরটা আগেই এসে গেছে, সিএম মানে 5√73, অন্যগুলো বার করলাম, এই উত্তরটা এলো 4 ইন্টু দুটো মিডিয়ানের স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু এসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো, এবি হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল, ট্যানজেন্ট ইজ ড্রন এট দ্য পয়েন্ট সি, যেটা এবি কে বাইরে গিয়ে মিট করছে ডি পয়েন্টে, সাম অফ এই দুটো অ্যাঙ্গেল। ছবিটা হলো, এই হলো এবি সার্কেল, এই হলো ডায়ামিটার, এটা বাইরে চলে গেল। ট্যানজেন্ট টানা হচ্ছে সি পয়েন্টে, যেটা এবি কে বাড়ালে মিট করছে অ্যাট দ্য পয়েন্ট ডি। তাহলে ট্যানজেন্ট হচ্ছে এখানে সি পয়েন্টে একটা ট্যানজেন্ট হলো ডিসি, এগুলো জয়েন করে দিই, এইটা জয়েন, এটা জয়েন। এবার বলেছে বিডিসি, বিডিসি মানে এটা, আর 2 বিসিডি মানে এটা। এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু ধরে করলে ভালো হয়। ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 90, এটা তো একটা থিওরেম, এনি সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, বা বাংলায় হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ, এটা 90। এই অ্যাঙ্গেলটা যা খুশি ধরো, 30, 40, 20 যা ধরো তাতেই হবে, ধরো 20 ধরলাম। একটা প্রপার্টি আছে, ট্যানজেন্টের সাথে করের অ্যাঙ্গেল, করের অল্টারনেট সেগমেন্টে অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়, তাহলে এটাও হলো 20। ট্যানজেন্টের সাথে করের অ্যাঙ্গেল, করের উল্টো দিকে সেগমেন্টে হবে 20, 90, 20 ট্রায়াঙ্গেল মেনটেন করতে গেলে এটা হবে 70। ঠিক আছে, 70 হলে এটা হচ্ছে 110, স্ট্রেট লাইন 180 আনতে হবে, এই দুটো মিলে হয়ে গেল 130, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল তাহলে 50। আমরা সব অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার মানগুলো বসাবো। বিডিসি, বিডিসি মানে হচ্ছে 50 প্লাস 2 ইন্টু বিসিডি, বিসিডি মান দেওয়া আছে 20, 2 ইন্টু 20, তাহলে এলো 50 প্লাস 40, এই উত্তর এলো 90 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যে কোনো ভ্যালু ধরবে উত্তর এসে যাবে 90, এই একটা প্রপার্টি। আচ্ছা এর পরেরটা দেখো দিয়েছে পিকিউআরএস সাইক্লিক, আচ্ছা ওই প্রপার্টিটা একবার বলে দিচ্ছি, ওটা ট্যানজেন্টের সাথে করের অ্যাঙ্গেল, করের অল্টারনেট সেগমেন্টে যে কোনো অ্যাঙ্গেল সমান হয়। ছবিটা যদি আমরা এরকম আঁকি, এই একটা সার্কেল, এই একটা ট্যানজেন্ট, এই একটা কর্ড, এই দিকের অ্যাঙ্গেলটা এর উল্টো দিকে যে কোনো অ্যাঙ্গেলের সমান হবে। এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। এটা থিওরেম নয়, কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সট্রা, যেটা দিয়ে সার্কেলের বিভিন্ন টাইপের অঙ্ক সলভ হয়, অ্যাঙ্গেল রিলেটেড। ট্যানজেন্টের সাথে করের অ্যাঙ্গেল, করের অল্টারনেট সেগমেন্টে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু সমান। ঠিক আছে,
এটা করলাম প্রবারই, 20 ধরলাম 20 এলো, 30 ধরলে 30 আসবে, যা আসবে ওটা একই উত্তর হবে 90। আচ্ছা, এর পরেরটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে PQRS। এবার আগেই ছবিটা আঁকা যাবে না, পিএসটা হচ্ছে ডায়ামিটার, তাহলে আগে সার্কেলের মধ্যে ডায়ামিটারটা আঁকবো। এই পিএস হলো ডায়ামিটার, PQRS এই হলো আমাদের PQRS হলো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অ্যাঙ্গেল PQR, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 120। আমরা এইটা জয়েন করে দেবো, কারণ ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 90। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে অপোজিট অ্যাঙ্গেল যোগ করে 180 হয়, এটা 120, এদিকেরটা হয়ে যাবে 60। বেশ, অঙ্কটা আমাদের হয়ে গেল। চেয়েছে অ্যাঙ্গেল SPR, ওটা 90, এটা 60, তাহলে SPR মানে হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। ক্লিয়ার হলো? 120টাকে জয়েন করা যাবে না, কারণ ওটা তো অ্যাঙ্গেল বলেই দিয়েছে। তো আমাদের আর এর সঙ্গে জয়েন করলাম, ডায়ামিটারের উপরে যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 90, 90 এদিকে 60, 60 কেন, কারণ অপোজিট অ্যাঙ্গেলের সামটা হচ্ছে 180, তাহলে 120 হলো, এদিকটা হলো 60, তাহলে 90 60, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 30, ওটাই হচ্ছে অ্যাঙ্গেল SPR। আচ্ছা, এরপর একটা অ্যারিথমেটিকের অঙ্ক আছে, বলেছে 3টে ডিসকাউন্টের পর 10, 20, 30 অন দ্য MRP ট্রেডার গেন্স 35%। 3টে ডিসকাউন্টের পরও তার গেন হলো 35। যদি সে 10% এবং 30% ডিসকাউন্ট দেয় MRPর উপর, তাহলে কত পার্সেন্ট প্রফিট? ডিসকাউন্টের পরিমাণ কমে গেলে প্রফিটটা বাড়বে, তাহলে অ্যান্সারটা 35-এর বেশি আসবে। আমরা এইভাবে লিখব, MRP মানে MP, মার্ক প্রাইস। 10% ডিসকাউন্ট মানে কাস্টমার পে করছে 90%, 90% মানে লেখা যাচ্ছে 9/10। 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 80/100, 4/5। 30% ডিসকাউন্ট মানে 70 টাকা 100-র মধ্যে, 7/10। এই দামটা যে আমরা পে করলাম কাস্টমারকে, এই ট্রেডারকে, ট্রেডার ওই দামটা পেয়ে বললো আমার 35% প্রফিট আছে। প্রফিট কার ওপর হিসাব হয়? কস্ট প্রাইসের উপর। 35% প্রফিট মানে 135, প্রফিট মানে প্লাস, আর তলার বেস তো 100 হবে। এটাকে ছোট করলাম, সিপি ইন্টু 27/20, মানে এগুলো শর্টকাট মেথড। আমাদের বলেছে 10% ডিসকাউন্ট আর 30, 10% মানে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে না। তা থাকবে না মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, দেখো এইখান থেকেই হয়ে যাবে এমপি 9/10 ইন্টু 7/10। এগুলো তো ক্যালকুলেশনের দরকার নেই, এগুলো জাস্ট স্টেটমেন্ট। এমপির ওপর 10%, 30% ডিসকাউন্ট হলো, 4/5টা ওদিকে চলে গেল, সিপি ইন্টু 27/20 ইন্টু 5/4 ইকুয়াল সিপি ইন্টু 5 দিয়ে 20কে কাটবে 4, 27/60। ব্যাস, এখান থেকে এবার হিসাব করো। 16 টাকার ক্রয় মূল্য হলে সে দাম পেয়েছে এখন 27 টাকা, ক্রয় মূল্যের উপর 27/16 তার রেভিনিউ আর্নিং। ঠিক আছে, তার মানে এই বেসটা হচ্ছে কস্ট প্রাইস, প্রফিটটা হচ্ছে এটা কস্ট প্রাইসের ওপর। তাহলে 16 থেকে 27 মানে 11 বাড়লো, 11 বাই কস্ট প্রাইস হলো 16 ইন্টু 100% মানে হচ্ছে প্রফিট। এটাকে 4 দিয়ে ভাগ করলে 25/4, 25 ইন্টু 11 মানে 275/4, 4 6 24, 3 35, 4 8 32 ইন্টু 3/4%। তাহলে যদি ডিসকাউন্টের পরিমাণটা কমে যায়, আগের বার 20% একটা ছিল, এবার সেটা দিচ্ছে না, দিচ্ছে 10 এবং 30, তাহলে 10 এবং 30 মানে 9/10, 7/10। এটাতে তার কস্ট প্রাইসের যা রেভিনিউ এলো সেটা হচ্ছে 27/16, মানে 16 টাকা যদি কস্ট প্রাইস হয়, ও সেল করতে পারছে 27 টাকায়, মানে হি কুড এবল টু সেল অ্যাট
27 রুপিস। তার মানে ওখানে তার 11 টাকা প্রফিট বাড়লো, 11 টাকা প্রফিট হলো। প্রফিটের পার্সেন্টেজ হলো 11/16 ইন্টু যেটা আছে ইন্টু 100, এটা করলে চলে আসছে 68, 3/4% প্রফিট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, নেক্সট দিন ওটা করাবো।